দর্শকের বিষয়ে আরো জানাতে ভোলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাম্মল মিশু। মিশু, মেঘনার যে ভাঙনের ফলে সেখানে আসলে সবশেষ ক্ষয়ক্ষতির কি চিত্র দেখছেন জানাবেন, সাথে দুর্গত যারা আছেন তাদের জন্য প্রশাসন কি ব্যবস্থা নিবে এমন কিছু জানিয়েছেন কিনা? এই দ্বীপ জেলা ভোলা সবসময় কিন্তু যখন একটু বৈরী আবহাওয়া হয় এখানকার মানুষ অনেক আতঙ্ক ক্ষয়ক্ষতিও হয়। আপনারা জানেন যে ইতিমধ্যে যে অতি জোয়ারের পানিতে ভোলার যে সমস্ত বিচ্ছিন্ন এলাকাগুলো রয়েছে, বিশেষ করে যে এই মেঘনার ওপারে অর্থাৎ মনপুরা রয়েছে বিচ্ছিন্ন যে চরাঞ্চল, সেই মনপুরার বিভিন্ন এলাকায় কিন্তু ইতিমধ্যেই অনেক এলাকা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং তারা খুবই সমস্যার মধ্যে রয়েছে। পানিবন্দী মানুষরা কিন্তু খুব আতঙ্কের মধ্যে রয়েছে। এছাড়া তাদের রান্না খাওয়া সহ সুপ্রিয় পানির ব্যবস্থা নেই। এছাড়া আমি এই যে জায়গাটিতে রয়েছি, যে মেঘনার ইলিশা এলাকায়, এখানে কিন্তু এই গত কয়েকদিন আগে ব্লক 10 হয়ে একদম যে লঞ্চ ঘাটটি রয়েছে সেই লঞ্চ ঘাটটি চলাচলের অযোগ্য হয়ে গেছে। এখান থেকে যে কয়েক ফিট ইতিমধ্যেই পানির নিচে সিসি ব্লক 10 হওয়াতে কিন্তু মানুষের যে সমস্যা হয়েছে। এছাড়া একদম যে লঞ্চ ঘাটটি হয়েছে সেই লঞ্চ ঘাটটি চলাচল অযোগ্য হওয়াতে লঞ্চ ঘাটটি বন্ধ করে দেওয়া হয়েছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। এছাড়া এছাড়া আপনার আমি যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে যে ঘাটটি থাকার কারণে ইতিমধ্যে তারা কোনো কাজ শুরু করতে পারেনি, তবে ঘাটটি সরিয়ে অন্য পাশে নেয়ার জন্য তারা বিআইডব্লিউটি কে জানিয়েছেন তারা ঘাটটি পাশে সরিয়ে নিলেই তারা কাজ শুরু করবেন। এছাড়া আমি পানি উন্নয়ন বোর্ডের যে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সাথে কথা বলেছি মনপুরার বাঁধের বিষয়ে। তো মনপুরাতে একটি কাজ চলমান রয়েছে, তো সেই কাজটি চলমান অবস্থায় থাকার কারণে অনেক জায়গা থেকেই মানে বেড়িবাঁধ ফাঁকা রয়েছে বা রিং বাঁধ নেই, এই সমস্ত কারণে ওখানে পানি ঢুকছে। তো ওখানে যে কাজটি চলমান রয়েছে সেই কাজটি কয়েক বছর ধরে চলমান অবস্থায় থাকাতে মানুষের ভোগান্তিটা বেশি। সেই কাজের মেয়াদ শেষ হয়ে গেছে এই জুন মাসে, কিন্তু কাজটি এখনো শেষ হয়নি। তো তিনি আমাকে জানিয়েছেন যে এই কাজের মেয়াদ বাড়ানোর জন্য তারা আবার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন, চেষ্টা করবেন। এছাড়া আমার সাথে কথা হয়েছে মনপুরার যে নির্বাহী সাথে কথা হয়েছে, নির্বাহী কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে ওখানকার যে 20,000 মানুষ পানিবন্দী রয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে কোনো ত্রাণ সামগ্রী দেওয়া হয়নি। তবে এই ক্ষেত্রে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। মন্ত্রণালয় থেকে তাদের কাছে যখন এই ত্রাণ আসবে তখনই তারা ত্রাণ দিতে পারবেন। এছাড়া যে এখানকার যে আপনি আমার পিছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিসি ব্লক রয়েছে, কিন্তু এই জোয়ারের পানির কারণে এই সিসি ব্লক গুলো সব এখন পানির নিচে রয়েছে, ভাটা হলে আবার বের হবে। আর এখান থেকে অল্প একটুই কাছে হচ্ছে যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। তো এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধও ঝুঁকিতে রয়েছে, আতঙ্কে রয়েছে এখানকার মানুষ। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এই ভোলা থেকে সর্বশেষ। মিশু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মোকাম্মল মিশু।